وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ومن الليل فسبحه وإدبار النجوم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها رواه مسلم সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে জুমা মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার ও বসার জন্য তৌফিক করে দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশ্রেষ্ঠ রসুল আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে নফল সালাত। নফল সালাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। নফল সালাতের গুরুত্ব, ফজিলত এবং কোন কোন জায়গায় নফল সালাত পড়বেন এ নিয়ে আজকের আলোচনা। আজকে আলোচনার জন্য মোটামুটি 55 থেকে 60টি হাদিস নোট করেছি, কিন্তু এক আলোচনাতে কভার করা সম্ভব নয়। ইনশাআল্লাহ আমরা পরবর্তী জুমাতেও বাকি আলোচনা আনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যেগুলো সচরাচর আমরা সুন্নতি সালাত আদায় করে থাকি সেই সালাতগুলো নিয়েই আজকে আলোচনা এবং আজকের নোট। ফরজ সালাত যে ফরজ, এটা আমরা অনেকে জানি এবং বুঝি, কিন্তু
নফল সালাত যেগুলোকে আমরা নফল বলছি, সেগুলো শুধু আমাদের ভাষা নয়, হাদিসের মধ্যে দুই রকমের সালাত রয়েছে। সেটা হচ্ছে ফরজ এবং নফল। ফরজ সালাত মানে ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই যে 17 রাকাত ফরজ সালাত। এই ফরজ সালাত ব্যতীত বাকি যত সালাত রয়েছে সবই হচ্ছে নফল। এটা হচ্ছে কোরআন হাদিসের ভাষা। তাতে আপনি বিতির বলেন, তাহাজ্জুদ বলেন, আর 5 ওয়াক্ত ফরজের আগে পরের সেগুলো বলেন, সলাতুল আওয়াবিন, ইশরাক, দোহা, যেটাই বলেন না কেন সবই হচ্ছে নফল সালাত। এটা হচ্ছে কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী। আর ফিকহি ভাষায় আমাদের বাংলাদেশে ফিকহের প্রচলন বেশি। যারা ফিকহের অনুসরণ করে তাদেরকে বলেন যে তারা ফিক কতটুকু বুঝে। কোরআন হাদিস কেউ যদি বুঝতে না পারে তো ফিক বুঝা এত সহজ কিছু নয় যে কোরআন হাদিস বুঝে না তাই ও ফিক বুঝার চেষ্টা করছে। বরঞ্চ ফিক অনেক কঠিন জিনিস আর কোরআন হাদিস অত্যন্ত সহজ জিনিস। অথচ আমরা ফিক কোনো দিন স্পর্শ করে দেখলাম না, ওটাই আমাদের কাছে সহজ হয়ে গেল। কোরআন হাদিসকে কোনো দিন স্পর্শ করে দেখলাম না, এটাই আমাদের কাছে কঠিন। ফিকহের কিতাব এটা আমরা কখনো ছুঁয়েও দেখিনি, না ছুঁয়ে আমাদের কাছে এটাই নাকি সহজ। আর যেটা সহজ আল্লাহ বলেছেন সহজ, সেটাকে আমরা স্পর্শই করে দেখলাম না, ওটাই আমাদের কাছে কঠিন। তো আজকে আমরা নফল সালাত সম্পর্কে আলোচনা করব। নফল এটি হচ্ছে আরবি শব্দ। নফল, নওয়াফিল আরবি শব্দ। কোরআন হাদিসে নওয়াফিল নফল শব্দের ব্যবহারটা কম, কিন্তু তাতাওয়া এ শব্দের ব্যবহার বেশি। কোরআনুল কারিমের মধ্যে তাতাওয়া এ শব্দ, হাদিসের মধ্যে এ শব্দ রয়েছে। বিশেষ করে হাদিসের মধ্যে এই শব্দগুলো পাওয়া যায়। তাতাওয়া অর্থ হচ্ছে আনুগত্যের কাজ, আনুগত্য করা। বিশেষভাবে কোনো বিষয়ে আনুগত্য করা যেটা ওয়াজিব নয়, সেগুলোকে হাদিসে মানে নফল হিসেবে এসেছে, সেগুলোকে হাদিসে তাতাওয়া শব্দে ব্যবহার করা হয়েছে। তাতাওয়া মানে আনুগত্য করা, কিন্তু যে আনুগত্যটা ফরজ নয় বরং নফল, মুস্তাহাব, সুন্নাত, এগুলোকে হাদিসে তাতাওয়া শব্দে ব্যবহার করা হয়েছে। এটা শৈফিকীয় সুন্নাহ এর মধ্যে রয়েছে, প্রথম খণ্ডের 295 পৃষ্ঠা। এ সম্পর্কে একটি হাদিস দেখি। হাদিস পাওয়া যাবে সহিহ বুখারী 46 নম্বর হাদিস, সহিহ মুসলিম 11, সব মিলিয়ে মিশকাতের 16 নম্বর হাদিস। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়াসআলু আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আপনি আমাকে বলেন। ইসলাম সম্পর্কে সে জিজ্ঞাসা করলো। তো ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা। কয়েকটা পয়েন্ট বলেছেন, তার মধ্যে এটা ছিল প্রথম। দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা হচ্ছে ইসলামের একটা বিধান। তখন ওই ব্যক্তি বলছে যে হাল আলা গায়রুহা, যে এর সাথে কি আর অন্য কিছু আছে? 5 ওয়াক্ত সালাতের কথা তো বললেন, এর সাথে কি আর অন্য কোনো সালাত আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইল্লা আন তাতাওয়া, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আর কোনো সালাত নাই, তবে অতিরিক্ত নফল সালাত রয়েছে, এগুলো তুমি ইচ্ছা করলে পালন করতে পারো। শেষে এই ব্যক্তিও ওই সহিহ মুসলিমের 14 নম্বর হাদিসে যেভাবে রয়েছে ওইটার মতো এই ব্যক্তি, মানে এটা আলাদা, এই ব্যক্তিও বলছে যে আল্লাহ রাসূল আপনি যেভাবে বলেছেন সেভাবেই পালন করব, কম বেশি করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি যদি তার কথার উপরে অটল থাকতে পারে তাহলে সে জান্নাতে চলে গেছে। ও যে বলল যে আপনি যেভাবে বলেছেন সেভাবেই করব, তো এ যদি তার কথার উপরে অটল থাকতে পারে তাহলে সে সফল কাম, সে জান্নাতে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। তার মানে
জান্নাত নবীর আনুগত্যের মধ্যেই রয়েছে। নবীর আনুগত্যেই জান্নাত। নবীকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করে জান্নাত কামনা করা, এটা মনে মনে মিষ্টি খাওয়ার মতো অবস্থা। আপনি মিষ্টির শব্দ উচ্চারণ করলেন, কোনো স্বাদ পেলেন? কোনো স্বাদ পাওয়া গেল না। আপনি চিনি শব্দ বললেন, লবণ বললেন, মুখ দিয়ে উচ্চারণ করলেন, আসলে কি ওটার কোনো স্বাদ পেয়েছেন? মুখে কোনো স্বাদ পাননি। ঠিক ওই রকমই আমরা শুধু মুখে উচ্চারণ করে স্বাদ অনুভব করার চেষ্টা করি, কিন্তু মেনে স্বাদ পাওয়ার চেষ্টা করি না। এটা আমাদের জন্য বড় দুঃখজনক বিষয়। সম্মানিত উপস্থিতি, নফল সালাত, নফল ইবাদত, এটা কেমন দেখুন। সূরা তাওবার মধ্যে একটি আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে ব্যবসা করেন। ব্যবসা, আল্লাহ ব্যবসা করেন। আপনি বলবেন আল্লাহ ব্যবসা করেন, এটা কি নতুন কথা হয়ে গেল না? কোরআনে আয়াত আছে, সূরা তাওবা 9 নম্বর সূরা 111 নম্বর আয়াত। কখনো আমাদের খুলে দেখার সুযোগ হয়নি, তাই আমরা জানি না। তো খুলে দেখা হয়নি, এটা কি আমাদের দোষ? খুলে দেখেননি, এটা তো আপনার সমস্যা, এটা তো আপনার ব্যর্থতা। আমাদেরকে দোষারোপ করার কি আছে? নিজেকে দোষারোপ করেন। আপনি নিজে পড়তে পারেননি, নিজেকে দোষারোপ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান জ্ঞান হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওহো, ব্যবসার কারণে অমুক হাদিসটা সম্পর্কে আমি জ্ঞান অর্জন করতে পারিনি। আপনি তো দুনিয়া নিয়েই পড়ে আছেন, তাহলে আপনি কিভাবে জ্ঞান অর্জন করবেন? কোরআন হাদিসের জন্য একটু সময় বের করেন, তাহলে না সেটা পরকালের জন্য উপকার বয়ে আনবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে ব্যবসা করেন জান মালের বিনিময়ে জান্নাত দিয়ে। মানে মুমিনরা জান এবং মাল দিয়ে আমাকে বিনিময় দিবে, আর আমি তাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ তার ইহয়া উলুমুদ্দিন একটা কিতাব রয়েছে, সেই কিতাবের মধ্যে লিখছেন, তবে এটা জেনে রাখেন, ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহর সব কিতাব কিন্তু উপকারী নয়, ভ্রষ্টতার দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তবে অনেক খেদমত করেছেন, সে হিসাবে ভুল ত্রুটি আছে বেশি, আর সহি কথাবার্তা এগুলো কম আছে। তবে যেগুলো তিনি সহিভাবে লেখার চেষ্টা করেছেন বা লিখেছেন, তার আন্তরিকতা ছিল, সেগুলোর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করেন, তাকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহুম্মা আমিন। ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে তিনি বলছেন একটা কথা, যে যেটা ফরজ ইবাদত সেটা তো ফরজই, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, আমর। আর যেটা নফল সেটা অতিরিক্ত। যেমনভাবে কেউ ব্যবসা করতে গেলে তার মূলধন থাকে, তো কেউ ইচ্ছা করে মূলধনটা নষ্ট করতে চাইবে না। নিশ্চয় তার একটা টার্গেট থাকবে, যে যদি আমার লাভ নাও হয়, অন্তত লসটা যেন না হয়। তো ঠিক তেমনইভাবে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার মূলধনটা নষ্ট করিয়েন না। আপনার মূলধনটা ঠিক রেখে আপনি সামনে এগিয়ে যান। ফরজ ইবাদতটা ঠিক রেখে তারপর নফল ইবাদত করতে হবে। এখন ফরজ ইবাদতে আমাদের ঘাটতি দেখেন, গুরুত্বটা বলি তাহলে বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রবিয়া ইবনে কাব, হাদিসের আগে বলেছি, রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। তিনি আল্লাহ রাসূলকে উজুর পানি এগিয়ে দিতেন, জায়নামাজ এগিয়ে দিতেন, লাঠি, যে লাঠি ধরে আল্লাহ রাসূল হাঁটতেন সেটা এগিয়ে দিতেন, প্রয়োজনীয় জিনিসগুলো তিনি এগিয়ে দিতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন যে, ইয়াস আল, তুমি আমার কাছে কিছু চাও, ইয়াস আল, তুমি আমার কাছে কিছু চাও। তখন ওই
সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তিনি বলছেন যে আসআলুকা মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে এই ছেলে যেহেতু আমার খেদমত করছে, সে খাদেম, তো সে যদি দুনিয়াবি কিছু চায় তো তাকে দিব। একটা যদি উঁট চাই তো উঁট দিব, যেটা আমার কাছে রয়েছে টাকা পয়সা সেগুলো থেকে কিছু দেওয়ার চেষ্টা করব। এই জন্য তিনি বললেন যে ইয়াস আল, তুমি কিছু চাও। তখন সাহাবী বলছেন, মানে রসুলের সাথে থেকে তার আল্লাহ রসুলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, জান্নাত জাহান্নাম চিনা এত দৃঢ়তা চলে এসেছে ধর্মের প্রতি, দ্বীনের প্রতি, তিনি ডাইরেক্ট বলছেন যে আল্লাহ রসুল, আমি আপনার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, দুনিয়ার কোনো কিছু চাও? ওইটা না, ওইটা তো অনেক পরের বিষয়, তুমি দুনিয়ার কোনো কিছু চাও। আমি তো জান্নাতের মালিক না। আজকে আমার হাতে টাকা আছে, ঘোড়া আছে, উট আছে, এটা আমি তোমাকে দিতে পারবো, কিন্তু জান্নাত তার আমার হাতে নাই, আমি তো জান্নাত দিতে পারবো না। তুমি দুনিয়াবি কোনো কিছু চাও? তখন সাহাবী বলছেন, না আল্লাহ রাসূল, আমি ওটাই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি আল্লাহকে সিজদা করে আমাকে সহযোগিতা করো। যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে তুমি বেশি বেশি আল্লাহকে সিজদা করে তোমার উপকারের জন্য আল্লাহকে বেশি বেশি সিজদা করে তুমি আমাকে সহযোগিতা করো। তার মানে কি বুঝতে পারলেন? কোরআন হাদিসে বেশি বেশি সিজদা করার কথা যেখানে বলা হয়েছে, এটার উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি নফল সালাত পড়া, বেশি বেশি নফল সালাত পড়া। যেমন সূরা তুর, যেটা আয়াত পাঠ করেছি, সূরা তুরের একবারে 52 নম্বর আয়াত, শেষ আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন যে কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারুন নুজুম, ওয়ামিনাল লাইলি, তুমি রাতের বেলা সালাত আদায় করো, মানে তাহাজ্জুদ, তুমি রাতের সালাত আদায় করো, ফাসাব্বিহু ইদবারান নুজুম, এবং ওই সময়ে তাসবিহ পাঠ করো যে সময়ে তারকাগুলো সব দূর হয়ে যায়, নিমে যায়। মানে এটা দিয়ে বোঝানো হয়েছে ফজরের 2 রাকাত সুন্নাতকে। তা ওয়াসাব্বিহু মানে হচ্ছে ফজরের সালাত কোন সময় আদায় করতে হবে? ফজরের আজানের পর থেকে ফজরের ফরজের জামাতের আগ পর্যন্ত, এ সময়ে। এটা দ্বারা এটাই উদ্দেশ্য যে ফজরের সালাতের কথা। তো এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল সালাতের বিষয়টা স্পষ্ট করেছেন। তা আমরা যে হাদিস বললাম, সহিহ মুসলিম 489 নম্বর হাদিস, মিশকাতের 896 নম্বর হাদিস, স্পষ্ট হয়ে গেল যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ জান্নাতে থাকতে চায় তাহলে তাকে বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে, বেশি বেশি নফল সালাত। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, তুমি অন্য কিছু চাও, তার মানে আমি জান্নাতের মালিক নই যে আমি তোমাকে জান্নাত দিব, কিন্তু দুনিয়াবি কিছু সম্পদ আমার কাছে রয়েছে যেটা আমি তোমাকে দিতে পারবো, সেগুলো থেকে কিছু চাও। তার মানে বোঝা গেল নবী জান্নাতের মালিক নয়, নবী কিয়ামতের দিন পার করে দিবে, এটা তাকে অনুমতি দেওয়া হলেই তিনি পারবেন, তাছাড়া নয়। সবার ক্ষেত্রে তিনি এটা করবেন এমনটা নয়। যে ব্যক্তি শিরক করে মারা যাবে, যে বিদাত করে মারা যাবে, তার ব্যাপারে আল্লাহ রাসূল শাফায়াত ইচ্ছা করলেও করতে পারবেন না। যে মুশরিক অবস্থায় মারা যাবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা চাচা যারা মুশরিক অবস্থায় মারা গেছে, দাদা দাদি যারা মুশরিক অবস্থায় মারা গেছে, তাদের ব্যাপারে তিনি শাফায়াত করতে পারবেন না। কেন? তারা ইসলাম গ্রহণের পূর্বে মারা গেছেন, মুশরিক অবস্থায় মারা গেছে, এই জন্য। তাহলে তিনি যদি তার নিজের আত্মীয় স্বজনের ব্যাপারে যদি শাফায়াত করতে না পারেন, তার কন্যাকে তিনি বলছেন যে দুনিয়ার কোনো কিছু লাগলে তুমি নিয়ে নাও, কিন্তু আমি কিয়ামতের দিন তোমাকে শাফায়াত করতে পারবো না। তুমি বলবা যে আমি নবীর মেয়ে ফাতেমা, তাই আমি পার হয়ে যাব, এই সুযোগ নাই, এই সুযোগ আল্লাহ দিবেন না। নবীর দোহাই দিয়ে হবে না। আর এখন তো আমরা বড় হুজুরের দোহাই দিই, এখন তো আমরা বিভিন্ন নামের দোহাই দিই, নাম,
আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, পার হয়ে যাব। জি না, হবে না। নবীর পিতার নাম আব্দুল্লাহ, পার হতে পারবেন না। নবী নিজেই বলে গেছেন, সহিহ মুসলিম 203 নম্বর হাদিস, তিনি বলছেন যে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার পিতাও জাহান্নামী। ও সাহাবী, তুমি যে জিজ্ঞাসা করছো তোমার পিতা কোথায় আছে, তোমার পিতাও জাহান্নামী। তো নবী নিজের পিতাকে রক্ষা করতে পারলেন না, মায়ের জন্য অনুমতি চাচ্ছেন, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহর কাছেই অনুমতি চাচ্ছেন যে আল্লাহ, আমার মায়ের জন্য আমি একটু ক্ষমা চাইবো আপনার কাছে, আমাকে অনুমতি দেন। সহিহ বুখারীর হাদিস, তিনি অনুমতি চাইলেন, আল্লাহ অনুমতি দিলেন না। তিনি মায়ের উপকার করতে পারছেন না, আর আপনার পীর সাহেব আপনার জাহাজ পার করে দিবে, এত সহজ? আপনার যে আকীদা, যে আপনার পীরের দরগাতে দান করলে, কবরে দান করলে, বিভিন্ন জায়গাতে দান করলে আপনার গাড়ি বেঁচে যাবে, আপনার জাহাজ ডুববে না, আপনার গাড়ি উল্টাবে না, এই নষ্ট আকীদা থেকে আপনাকে ফিরে আসতে হবে। এই আকীদা রেখে যদি মারা যান, মুশরিক অবস্থায় মারা যাবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 488-89 নম্বর হাদিস, মিশকাতের 897 নম্বর হাদিস, তিনি বলছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি যদি আল্লাহর জন্য একটা সিজদা করো, তুমি যদি আল্লাহর জন্য একটা সিজদা করো, ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহ, আল্লাহর জন্য একটা সিজদা করলে, সাজদাতান ইল্লা রাফা আল্লাহু বিহা দারাজা, একটা সিজদার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। একটা সিজদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নেকি দান করবেন, একটা নেকি। একটা সিজদার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার একটা গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে মাসবুক অবস্থায় মুসল্লি আসলো, আমি আছি সিজদায়, মুক্তাদিরা আছে সিজদায়, ইমাম আছে সিজদায়, এখন সে মনে করছে সিজদা থেকে উঠুক, তারপরে দেখছি কি করে। ও মনে মনে বলছে সিজদা থেকে উঠুক, তারপরে দেখি কি করে। ও বসলে বসবো, না হলে দাঁড়িয়ে যাব। একটা সিজদা আপনি মিস করলেন, কি হবে আপনার বলেন দেখি? আপনি মনে করছেন আমি সুন্নাত সালাত পড়ছি, ফরজ সালাতের একামত হয়ে গেল, তো সালাতটা শেষ না করে আমি ছেড়ে চলে যাব, আমার তো দুটা সিজদাই লস হয়ে যাবে। এটা লস হবে? এ হাদিস থেকে বলেন তো, এটা কি লস হবে? একটাও যদি সিজদা হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একটা সিজদার মাধ্যমে একটা মর্যাদা বাড়াবেন, একটা নেকি দান করবেন, একটা গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে কি লস আছে? সিজদা, আল্লাহকে সিজদা দিলে লস হয়? এটা তো এক পর্যায়ে আপনাকে অহংকারের দিকে নিয়ে যাবে। ইবলিসকে যেমন অহংকারী বানিয়েছিল, আপনাকেও অহংকারী বানিয়ে ছাড়বে। খবরদার, এই কাজগুলো কখনো করবেন না। নফল সালাত ফরজ সালাতের ঘাটতি হিসাবে কিয়ামতের দিন কাজে দিবে, ঘাটতি পূরণে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। তিরমিজি 413 নম্বর হাদিস, হাদিস সহিহ। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে সালাতের হিসাব। কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে সালাতের হিসাব, তারপরে অন্য হিসাব নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, উনজুর রব্বুনা জাল্লা ওয়া আজ্জা লিল মালাইকা, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ওয়া হুয়া আ'লামু উনজুর, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু ভালো জানেন। তিনি বলবেন, উনজুর লি আবদি ফিস সালাহ, তুমি আমার বান্দার সালাতের দিকে লক্ষ্য করে দেখো, তার সালাতে যদি ঘাটতি থাকে তাহলে নফল দিয়ে সেটা পূরণ করে দাও, আর যদি তার সালাতে ঘাটতি না থাকে, সালাত যদি পূর্ণ থাকে, তাহলে সেই নফলটাকে তুমি অতিরিক্ত হিসাবে লিখে দাও। কিয়ামতের দিন এটা চেক করা হবে। তাহলে কি নফল সালাতকে গুরুত্বহীন করে দেখার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আপনি চিন্তা করে দেখেন, ফরজ সালাত এর ঘাটতি হিসাবে নফল সালাত আল্লাহ এগিয়ে দিবেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইহসান বান্দার প্রতি, যে ফরজ ঘাটতি হয়েছে, ফরজ আদায় করতে পারেন, তুমি জাহান্নামে যাও, এইরকম হওয়ার কথা ছিল। তা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি দয়া করে তিনি নফলগুলো এগিয়ে দিচ্ছেন, যে নফলগুলো দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দাও। কত বড় দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এটা হচ্ছে ওই 99টা দয়ার একটা। সহিহ মুসলিম 2752-53 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন নফল সালাতের একটু প্রকারভেদ উল্লেখ করে সামনে আলোচনা আগাই। নফল সালাত সাধারণত দুই প্রকার।
আপনাকে বলেছি কোরআন হাদিস অনুযায়ী সালাত হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে নফল। ফিকহি ভাষায় বিভিন্ন রকম রয়েছে। ফিকহি ভাষা অনুযায়ী আপনাকে বলবো এখন, ফিকহি ভাষায় ফরজ, ফরজের পরে ওয়াজিব, ওয়াজিবের পরে সুন্নাত, সুন্নাতের পরে নফল, নফলের ভাগ হলো এই সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে মুআক্কাদা, এইরকমভাবে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। এবার দেখেন নফলটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তাতাওয়ান মুতলাক, একটা হচ্ছে সাধারণ নফল যেটার কোনো সীমা নির্ধারিত নাই। সাধারণ নফল যেটার কোনো সীমা নির্ধারিত নাই। আপনি 1 রাকাত পড়বেন কি 2 রাকাত পড়বেন নাকি 10 রাকাত পড়বেন, কোনো নির্ধারিত সীমা নাই, পড়তে পারবেন। সেটা কখন? এমনিতেই সাধারণভাবে রয়েছেন, সাধারণ অবস্থাতে আপনি এটা পড়তে পারেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার মাজমুয়ে ফতোয়ার মধ্যে 3 নম্বর খণ্ডের 541 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসছেন এই কথা। সেটা এমনও হতে পারে যে আপনি নিয়ত করেননি, আপনি 2 রাকাত পড়বেন না 4 রাকাত পড়বেন, এরকম কোনো নিয়তই করেননি। জয় রাকাত আপনার মন চায় পড়েন, পড়ে শেষে বৈঠক করে সালাম ফিরিয়ে দেন, এটা একটা নফল। এটা হচ্ছে তাতাওয়া মুতলাক, সাধারণ নফল সালাত। এটার ব্যাপারে দলিল কি? শুধু কি ইমাম নববীর কথা বলে আমরা শেষ করব? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবীদের মধ্য থেকে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আমল আপনাকে দেখাই। তিরমিজি 389 নম্বর হাদিস, নাসাই 1139, ইবনে মাজাহ 1423, তারপরে একেবারে শেষে চলে যান দারামি 1499 নম্বর হাদিস। একজন সাহাবী তিনি আহনাফ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি দামেস্কের মসজিদে সালাত আদায় করার জন্য প্রবেশ করলাম, দেখলাম একজন ব্যক্তি তিনি সালাত পড়তেই আছেন, কয় রাকাত পড়ছেন হয়তোবা তিনি নিজেও জানেন কি না। আমি চিন্তা করলাম ওই ব্যক্তি কয় রাকাত সালাত আদায় করলো এটাই আগে আমি জিজ্ঞাসা করব, এই জন্য আমি বসে থাকলাম। উনি যখন সালাত শেষ করলেন তখন তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কয় রাকাত সালাত আদায় করেছেন, জোড়ের রাকাত নাকি বিজোড় রাকাত, সেটা কি আপনি জানেন? তখন তিনি বলছেন, আরে আমি জোড় রাকাত নাকি বিজোড় রাকাত সালাত আদায় করেছি এটা আমি নাও জানতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন আমি জোড় রাকাত সালাত আদায় করেছি নাকি বিজোড় রাকাত সালাত আদায় করেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এভাবে যখন তিনি বললেন, তারপরে তিনি বলছেন, আমি আমার প্রিয় নবী আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম কুনিয়াত নাম ছিল আবুল কাসেম, তার প্রথম সন্তান ছিল আবুল কাসেম। এই কাসেমের নাম দিয়ে কুনিয়াত হচ্ছে আবুল কাসেম। যেমন অনেকের উপনাম থাকে, আমার উপনাম হচ্ছে আবু আবদুল্লাহ। আরও অনেকে সন্তান ছেলে হোক মেয়ে হোক যেটা বড় সন্তান সেই সন্তানের নাম দিয়ে উপনাম রাখতে পারেন, ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে সৌদি কালচার, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কালচার, এটা আপনি রাখতে পারেন। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় আবু হাফসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় আবু আয়েশা, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় আবু হাসান আলী। এইরকমভাবে উপনাম ব্যবহার করা হয় যা সেই সময় ছিল। তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার প্রিয় আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি, তিনি বলেছেন, মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে, সাজদাতান একটাও যদি সিজদা করে, ইল্লা রাফা আল্লাহু বিহা দারাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া হাত্তা আনহু বিহা খাতিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এবার ওই ব্যক্তি চিনতে পারেননি এতক্ষণ তিনি কার সাথে কথা বলছিলেন, আদব রক্ষা করে তিনি কথা বলেছেন। তারপরে তিনি বলছেন, মান আংতা, আপনি কে? তখন তিনি বলছেন, আনা আবু যার, আমি হচ্ছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। তখন ওই সাহাবী বলছেন, ওই ব্যক্তি বলছেন, আমি লজ্জা পেয়ে গেলাম, আমি মাথা নিচু করে চলে গেলাম, আমি লজ্জা পেয়ে গেলাম যে আমি এইরকম একজন জলিলুল কদর সাহাবী সম্মানিত ব্যক্তির সাথে কিভাবে কথা বললাম, চিনতে না পারার কারণে এইরকম হতে পারে। তাহলে বোঝা গেল যে নফল সালাত আদায় করলে বিশাল মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তার কিছু বিবরণ আপনাকে উল্লেখ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতগুলোকে তিনি গুরুত্ব দিতেন।
এবার আপনাকে বলি, দিনে এবং রাতে যে সালাত আপনি আদায় করেন, নফল সালাত 4 রাকাত বিশিষ্ট সালাত, সেগুলো আপনি 4 রাকাতও আদায় করতে পারবেন, 2 রাকাতও আদায় করতে পারবেন। মানে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলেন, আবার 2 রাকাত পড়লেন, সালাম ফিরালেন, এ 4 রাকাত, আর এক সালামে 4 রাকাত, এটাও করতে পারেন। দুটোই জায়েজ রয়েছে। তবে সর্বোত্তম হচ্ছে 2 রাকাত করে আদায় করা। সামনে আমরা আলোচনা নিয়ে আসছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সীমাবদ্ধ তাতাওয়া মুতলাক একটা গেল সাধারণ নফল, আরেকটা হচ্ছে তাতাওয়া মুকাইয়্যিদ সীমাবদ্ধ নফল সালাত। এই সীমাবদ্ধ নফল সালাত 2 প্রকার, একটা হচ্ছে সুন্নাতে রাতেবা, আর একটা হচ্ছে সুন্নাতে গায়রে রাতেবা। সুন্নাতে রাতেবা মানে হচ্ছে ফরজ সালাতের আগে পরে যেগুলো সুন্নাত রয়েছে, নফল রয়েছে এগুলো। আর সুন্নাতে গায়রে রাতেবা হচ্ছে যেগুলো অন্যান্য সময়গুলোতে পড়া হয়, যেমন তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, ইশরাক, দুহা, আওয়াবিন, এই জাতীয় যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সুন্নাতে গায়রে রাতেবা। সুন্নাতে রাতেবা নির্ধারিত সীমাবদ্ধ সালাত, এগুলো কয়েক ধরনের রয়েছে। কয়েক ধরনের বলতে সেগুলো ফরজ সালাতের আগে পরে রয়েছে। আসুন সেগুলো একটু আমরা দেখার জন্য চেষ্টা করি। ফজরের সালাত দিয়ে আমরা শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাতকে অত্যাধিক গুরুত্ব দিতেন। গনিমতের মালকে যেমন গুরুত্ব দেওয়া হয়, ঠিক তেমনইভাবে ফজরের 2 রাকাত সুন্নাতকেও তিনি এইরকম গুরুত্ব দিতেন। একজন ব্যক্তি তার নিজের জানমাল নিয়ে যুদ্ধ করতে গেল, যুদ্ধ যদি শহীদ হয়ে যায় তাহলে তো গনিমতের কোনো আশাই করা যাচ্ছে না, কিন্তু যদি সে ফিরে আসতে পারে গাজী হয়ে, তাহলে সে গনিমতের মাল পাবে। যারা মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পায়, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তারা সারাটা জীবন সরকারি বেতন খেতে পায়। এটা হয় মানে একটা গনিমত সাদৃশ্য ধরে নিচ্ছি। কিন্তু ইসলামের যেগুলো যুদ্ধ, সেগুলো যুদ্ধে অংশগ্রহণ করার পর যারা গাজী হয়ে ফিরে আসে তারা ওই গনিমতের মাল পায়। এটা যেমন গুরুত্বপূর্ণ, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাতকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে তিনি অন্য কোনো নফল সালাতকে এতটা গুরুত্ব দিতেন না। তিনি ফজরের 2 রাকাত সালাতকে এতটা বেশি গুরুত্ব দিতেন, এমনকি গনিমতের মালের চাইতে বেশি গুরুত্ব দিতেন। সামনে একটু এগিয়ে বসেন, সবাই সামনে একটু এগিয়ে বসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত সালাত, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত দুনিয়া, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু রয়েছে, দুনিয়াতে যত কিছু রয়েছে, যত সম্পদ রয়েছে, যত দামি কিছু রয়েছে, সব কিছুর চাইতে দামি হচ্ছে রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া, এই ফজরের 2 রাকাত সুন্নাত সালাত। চিন্তা করে দেখেন, ফজরের 2 রাকাত সালাত যদি এত দামি হয় যেটা দুনিয়া গোটায় বিক্রি করে দিলেও কিনে পাওয়া যাবে না, এই রকম দামি যদি হয় শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নাত সালাত, তাহলে ফরজের দাম কেমন হতে পারে? যেই ফজরের 2 রাকাত ফরজ আপনি পড়বেন সেটার দাম কেমন হতে পারে? জোহর, আসর, মাগরিব, এশার পড়বেন সেটার দাম কেমন হতে পারে? একটু উপলব্ধি করার জন্য চেষ্টা করবেন। আমরা যে হাদিস বললাম সহিহ মুসলিম 725 নম্বর হাদিস, মিশকাতে চলে যান 1164 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উল্লেখ করছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসের বর্ণনাকারী, আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদাকুম সালাত ইলা সালাতিকুম, তোমাদের সালাত সমূহের মধ্যে একটা সালাতকে তিনি বৃদ্ধি করে দিয়েছেন, সেটা হচ্ছে ওয়াহিয়া খায়রুকুম, সেটা সবচাইতে দামি সালাত, মিন হুমুরিন নাম, সেটা সৌদি আরবের লাল উট, দামি উটের চাইতে দামি সালাত, সেটা হচ্ছে ওয়াহিয়াল রাকাতুল ফজর, সেটা হচ্ছে ফজরের 2 রাকাত সালাত। এই 2 রাকাত সালাত আগের যুগে এবং এখনও সৌদি আরবে যেই লাল উট রয়েছে সেই উটের দাম হচ্ছে 15 থেকে 17 থেকে 20 লক্ষ টাকা দাম একটা উটের দাম। ভালো একটা উটের দাম, এইরকম একটা উট, এটা যেমন দামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইরকম উট, এইরকম 20 লক্ষ টাকার চাইতেও বড় দামি সালাত হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত। কত দামি জিনিস! তাহলে এত দামি জিনিস আমরা মিস করছি তো করছি, এর চাইতে বড় দামি জিনিস যেটা ছিল ফরজ সালাত, সেটাকেও আমরা মিস করে দিচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি, ফজরের 2 রাকাত সুন্নাত সালাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত করে পড়তেন। আপনি বলবেন যে এত গুরুত্বপূর্ণ সালাত, এত দামি সালাত তিনি এত সংক্ষিপ্ত করে পড়ছেন কেন? সুন্নাত এই নফল সালাতগুলো মূলত ফরজ সালাতের একটা প্রস্তুতি, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে সংক্ষিপ্ত করে পড়তেন। এত সংক্ষিপ্ত করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল কি সূরা ফাতিহা পড়েছেন এটাই বুঝতে পারলাম না। অথচ তিনি সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। তার মানে অন্য সালাতগুলো তিনি কতটা ধীরস্থিরভাবে পড়তেন এটাই বোঝা যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য থেকে, যে তিনি এত দ্রুত সালাতটা পড়েছেন যে আমার মনে হয় না যে তিনি সূরা ফাতিহা শেষ করতে পেরেছেন। এইরকমভাবে তিনি হালকা করে সালাত আদায় করতেন। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি ভঙ্গি, যে তিনি ফজরের সালাতকে কীভাবে গুরুত্ব দিয়েছেন। ফজরের সুন্নাত সালাত আদায় করলেন, এবার আপনার করণীয় কি? যদি বাড়িতে সুন্নাত সালাত আদায় করলেন তাহলে করণীয়, যদি মসজিদে সুন্নাত সালাত আদায় করেন তাহলে আর করণীয় নেই, বসে থাকেন, হয় কোরআন তেলাওয়াত করেন, না হলে জিকির আজকার করেন, বসে থাকেন, এটাই কাজ, আর কোনো কাজ নেই। বাড়িতে সুন্নাত আদায় করবেন, সুন্নাত আদায় করলেন, তারপরে আপনি একটু শুয়ে যান। সুন্নাত ডান কাতে মাথা রেখে শুয়ে যান, যখন জামাতের সময় হবে তখন উঠে চলে আসবেন, এসে জামাতে শরীক হবেন। যদি আপনার এইরকম অভ্যাস থাকে যে একটু যদি আমি মাথার নিচে হাত দিয়ে শুয়ে যাই তাহলে ঘুমে চলে আসবে, ফরজটাই মিস হয়ে যাবে, তাহলে দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করতে গিয়ে যদি ফরজটাই চলে যায় তাহলে প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, চলে আসেন এরপরে বলছি, যদি আপনি ফরজের পূর্বে যদি সুন্নাত আদায় করতে না পারেন তাহলে পরে আপনি সালাত আদায় করবেন, জামাতের পরে আদায় করবেন, অথবা সূর্য ওঠার পরে আদায় করবেন। কিন্তু আমাদের সমাজে করে কি, সুন্নাত আদায় করছে, এদিকে ফরজের ইকামত হয়ে গেছে, ও সুন্নাত আদায় করতেই আছে, এটা হচ্ছে আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাহ, যখন সালাতের ইকামত দেওয়া হয়, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ওই ফরজ সালাত ব্যতীত আর কোনো প্রকার সালাত নাই, আর কোনো প্রকার সালাত নাই, ওই জামাতেই অংশগ্রহণ করতে হবে, ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। একজন ব্যক্তি এসে সালাতে দাঁড়িয়েছে, আল্লাহ রাসূল জামাতে দাঁড়ালেন, ইকামত হয়ে গেল, তখন ওই ব্যক্তি সালাত আদায় করছেন। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, ফজর কি 4 রাকাত, মানে ফরজ কি তুমি 4 রাকাত পড়তে চাও, বিরুদ্ধাচরণ কেন করলা তুমি? এভাবে তিনি তাকে ধমক দিলেন। তাহলে বুঝাই যায় যে ফজরের ফরজ সালাতকে তিনি কিভাবে গুরুত্ব দিতেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন জোহরের সুন্নাত সম্পর্কে একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পুরো 5 ওয়াক্ত ফরজ সালাতের কয়েকটা বিবরণ পাওয়া যায়, মোটামুটি 3-4টা বিবরণ। তার মধ্যে একটা বর্ণনা করেছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা বর্ণনা করেছেন ওই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি, একটার বিবরণ 10 রাকাত, একটা 12 রাকাত, একটা 14 রাকাত, মানে পুরো 5 ওয়াক্ত সালাতের নফল সালাত 14 রাকাত, 12 রাকাত, 10 রাকাত এইরকম। এবার আসেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাফিজ তু, আমি সংরক্ষণ করে রেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনে সংরক্ষণ করে রেখেছি 10 রাকাত সালাত, 10 রাকা, 10 রাকাত সালাত। এই 10 রাকাত সালাত হচ্ছে রাকাতাইন ক্বাবলা যুহর, জোহরের ফরজের পূর্বে 2 রাকাত নফল। আপনারা তো 4 রাকাত পড়েন, এখন বলবেন কি হলো, ওটাও সামনে বলছি। জোহরের ফরজের পূর্বে 2 রাকাত নফল, ও রাকাতাইনি বাদাহা, জোহর ফরজের পরে আবার 2 রাকাত নফল, তাহলে হলো 4 রাকাত। ও রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরে তিনি পড়তেন আরও 2 রাকাত, এবং ফি বাইতিহি, এটা তিনি পড়তেন তার ঘরের ভিতরে গিয়ে। ও রাকাতাইনি বাদাল ইশা, এশার ফরজের পরে পড়তেন তিনি 2 রাকাত, তাহলে 10 রাকাত হয়ে গেল, মানে ফজরে আবার 2 রাকাত, রাকাতাইনি ক্বাবলাল ফজর, ফজরের পরে 2 রাকাত পড়তেন, দিয়ে এ হলো 10 রাকাত। এই 10 রাকাত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। 12 রাকাতের বর্ণনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। উম্মে হাবিবা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। তিনি বর্ণনা করছেন যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাংসাল্লা ফি ইয়াউমি লাইলাতা মাংসাল্লা ইয়াউমিন ওয়া লাইলাতান, কেউ যদি দিনে রাতে 12 রাকাত নফল সালাত আদায় করে, ইসনা আশারা রাকা বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দিবেন। 12 রাকাত, এই 12 রাকাত পড়লে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর তৈরি করে দিবেন। এটা হচ্ছে হাদিস। আরবান ক্বাবলা যোহর, জোহরের ফরজের পূর্বে 4 রাকাত, এবার তো 4 রাকাত পাইলেন। জোহরের পূর্বে 4 রাকাত, ওয়া বাদাহা রাকাতাইনি বাদাহা, তারপরে জোহরের পরে তিনি পড়তেন 2 রাকাত, রাকাতাইনি ক্বাবলা বাদাল মাগরিব, মাগরিবের ফরজের পরে পড়তেন 2 রাকাত, রাকাতাইনি বাদাল এশা, এশার পরে পড়তেন 2 রাকাত, রাকাতাইনি ক্বাবলাল ফজর, ফজরের ফরজের পূর্বে তিনি পড়তেন 2 রাকাত। এ হলো মোট 12 রাকাত। এই 12 রাকাত কেউ যদি পড়ে, প্রত্যেক 12 রাকাত সমান জান্নাতের মধ্যে একটা ঘর। এখনও বুঝতে পারেননি? আপনি সারা জীবনে 12 রাকাত করে পড়বেন আর একটাই ঘর পাবেন এমনটা নয়। প্রতিদিন যদি আপনি এই 12 রাকাত নফল সালাত আদায় করেন, যেগুলো ফরজ সালাতের আগে পরে রয়েছে, সেগুলো যদি আদায় করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। তাহলে যদি আপনি 1 মাস এইভাবে সালাত আদায় করেন, 30 দিনে এক প্রত্যেক 12 সমান একটা জান্নাত, তার মানে 30 দিনে 30টা ঘর, বছরে 365 দিন 365টা ঘর আপনার হয়ে যাবে। 1 বছরে 60 বছর যদি বেঁচে থাকেন, তাহলে কত ঘর জান্নাতের মধ্যে হবে এটা আপনি চিন্তা করে পারবেন না। আরও তো অনেক আমল রয়েছে জান্নাতের মধ্যে ঘর তৈরি হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ হাদিসের মধ্যে একটু হিকমাহ আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে এ হাদিস বর্ণনা করেছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শুনলাম, তখন থেকে আমি আর কোনো দিন এই সালাত ছেড়ে দেইনি। এই হাদিস উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন আম্বাসা ইবনে আবু সুফিয়ান। তিনি বলছেন, উম্মে হাবিবা থেকে যখন আমি এই হাদিস শুনেছি, তখন থেকে আমি কোনো দিন এই নফল সালাতগুলো ছেড়ে দেইনি। এই হাদিস আমর ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন, আমাকে যখন বর্ণনা করেছেন আম্বাসা ইবনে আবু সুফিয়ান, তখন থেকে আমি কখনো এই সালাত ছেড়ে দেইনি। এই হাদিস বর্ণনা করেছেন নুমান ইবনে সালিম। তিনি বলছেন, আমর ইবনে আউস যখন আমাকে এই হাদিস শুনিয়েছেন, তখন থেকে আমি আর কখনো এই নফল সালাত 12 রাকাত নফল সালাত ছেড়ে দেইনি। সাহাবীরা এই নফল সালাতগুলোকে গুরুত্ব দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এ হাদিস পাবেন সহিহ বুখারীর মধ্যে এবং সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 728 নম্বর হাদিস, মিশকাতের 1159 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতগুলো পড়েছেন মর্মে হাদিস রয়েছে। 14 রাকাতের একটা বর্ণনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সেটা কি? সেটা হচ্ছে শুধুমাত্র জোহরের ক্ষেত্রে, সব মিলিয়ে 14 রাকাত। জোহরের ক্ষেত্রে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জোহরের ফরজের আগে 4 রাকাত পড়ে, পরে 4 রাকাত পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। তাহলে এই নফল সালাতগুলোকে গুরুত্ব দিয়ে আমল করার জন্য চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসরের ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো নফল সালাত নাই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মানে সুন্নাতের রাতে বা হিসেবে নাই। এই যে 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাতের হাদিস বললাম, অন্তত এগুলো থেকে আসরের মধ্যে কোনো ভাগ পড়ে না। তাহলে আলাদাভাবে হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, রহিমাল্লাহ, যে ওই ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করুন, রহম করুন, যে আসরের ফরজের পূর্বে 4 রাকাত নফল সালাত আদায় করে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সহিহ বুখারী 624 নম্বর হাদিস, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক 2 আযানের মধ্যে সালাত রয়েছে। মানে প্রত্যেক 2 আযান মানে আযান এবং একামত, এই আযান এবং একামতের মাঝে 2 রাকাত সালাত প্রত্যেক ওয়াক্তে পড়া যায়। এইরকম অনুমোদন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রয়েছে। আসর গেল, মাগরিবের পরে 2 রাকাত সালাত প্রমাণিত। মাগরিবের পূর্বে নফল হিসাবে 2 রাকাত সালাত প্রমাণিত রয়েছে। মাগরিবের আজানের পরে জামাত হওয়ার আগ পর্যন্ত এ সময় অন্তত পক্ষে 2 রাকাত সালাত আদায় করতে হবে, গুরুত্ব দিয়ে পড়তে হবে। সাহাবায়ে কেরাম এটাকে গুরুত্ব দিতেন, এত গুরুত্ব দিতেন যে বাইরে থেকে কেউ আসলে মনে করতো যে মনে হয় ফরজ পড়া হয়ে গেছে, এখন সময় মাগরিবের পরের নফল পড়ছে, এটা মনে করতেন। সম্মানিত উপস্থিতি, এটা গেল মাগরিবের পরে যে আওয়াবিন সালাত পড়া হয় 6 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, এর একটা হাদিসও সঠিক নয়, সব হাদিসই জাল।
আওয়াবিন সলাদটা ছিল মোটামুটি বেলা 11টার দিকে 11:30টার দিকে, সেই সলাদকে মাযহাবি সমাজ নিয়ে চলে গেল একেবারে মাগরিবের পরে। এটা ভুল হয়েছে। 2 রাকাত পড়েন, ওটা আপনার জন্য যথেষ্ট। এশারের পরে 2 রাকাত সলাত রয়েছে। এশারের পূর্বে কোনো নফল সলাত সুন্নাতে রাতেবা হিসেবে নাই, সাধারণভাবে পড়তে পারেন। মসজিদে প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করা 2 রাকাত সলাত, অজু করলেন, অজু করার জন্য 2 রাকাত সলাত, 2 আজানের মাঝখানে 2 রাকাত সলাত, এইরকম আপনি পড়তে পারেন এশারের সলাতের আগে, ফরজের আগে। আর এশারের পরে 2 রাকাত সুন্নাত সলাত, তারপরে বিতিরটা আপনি এশারের সলাতের পরেও পড়তে পারেন, আবার শেষ রাতে গিয়েও পড়তে পারেন। যদি এশারের পরে পড়ে নেন তাহলে শেষ রাতে আর পড়ার দরকার নাই। আর যদি আপনি এ রাতে না পড়েন তাহলে শেষ রাতে পড়ার জন্য চেষ্টা করেন তাহাজ্জুদ সহকারে। শেষ রাতে যদি সময় মতন উঠতে না পারেন, যখনই উঠবেন তখনই আগে আপনি বেতের সালাত আদায় করেন, তারপরে ফজরের সালাত আদায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝে শুনে আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল